ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে ফুল লকডাউন হওয়ার কারণে হলো কি, আজকের দিনটা একটু অন্যরকম হলো, আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাজার তো পুরো বন্ধ। লকডাউন আর ফুল লকডাউনের মধ্যে বেসিক ডিফারেন্স হলো লকডাউনের সব বাধা নিষেধ প্লাস এক্সট্রা কিছু, যেমন ওষুধের দোকান শুধু খোলা, আর অন্য কোনো দোকান খোলা নেই। তো স্বাভাবিকভাবে রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা, বাজার করতেও যেতে পারলাম না। আর সেই সঙ্গে দেখছেন তো আজকে বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সেইভাবে কোনো কিছু আয়োজন করা গেল না, বিশেষ করে খাওয়া দাওয়ার আয়োজন, যেহেতু মাছ মাংস সেই সঙ্গে সবজিও পাওয়া গেল না। যেহেতু লকডাউনের কারণে কোনো কাজবাজ নেই, তাই বাচ্চাগুলোর সঙ্গে খেলা করার একটু সুযোগ পেয়ে গেলাম। প্রত্যেক বাবা মার উচিত বাচ্চাগুলোর সঙ্গে একটু সময় দেওয়া, কারণ লকডাউনের কারণে বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাওয়া হয় না। তো ঘরের মধ্যে তাদের সঙ্গে একটু খেলা করলে কী হয়, তাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকে। কারণ কলকাতা শহরের বাচ্চারা সবসময় ঘরের মধ্যেই থাকে, বন্দি হয়ে থাকে, মুক্ত চিন্তাভাবনা তাদের মধ্যে আসেন। আসো আরিয়ান, চলে এসো, চলে এসো আরিয়ান, চলে এসো, এসো আঙুরি দাও। রিজওয়ান এসছে তো, আসো রিজওয়ান, চলে এসো। আরিয়ান তুমিও এসো, এসো 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 এসো। যেহেতু আজ লকডাউন, বিশেষ করে ফুল লকডাউন, তো বাজার তো করা সম্ভব হলো না। এই জন্যে বাড়িতে যা ছিল তাই নিয়েই একটা আইটেম তৈরি করা হলো, রান্নার আইটেম। তো এখানে দেখছেন যে খাবারটা আছে, এখানে ডাল বাটা, ডিম আর বেসন দিয়ে একটা আইটেম, যেটাকে বলা হয় ডালের বড়া।
তো এখানে যে আইটেম দুটো দেখছেন, একটি হলো ডালের বড়া দিয়ে বেগুন আলু রান্না। এটা মজাদার টেস্টি একটা রান্না। বক্সে আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন, আমি এই আইটেম উপর একটি ভিডিও করব। আর আছে ডাল বড়ার একটা চপ। এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া সারলাম। তাই বিকালের দিকে ছাদে চলে এলাম, কারণ শহরের বুকে একটাই অসুবিধা, মানুষ ঘুরতে যেতে পারে না। তো ছাদেই আসতে হয়। দেখুন দূরে একটি ভিডিওতে আমি দেখাচ্ছি, দূরে কয়েকজন লোক হাঁটাহাঁটি করছে। ছাদে ঘোরাঘুরি করার একটাই সুবিধা যে দেখবেন শহর অঞ্চলের মানুষ ঘোরাঘুরি করার জায়গা পায় না, ফলে ছাদের মধ্যে হাঁটাহাঁটি করে তার শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করে। কারণ ওয়ার্কআউট করা দরকার, ওয়ার্কআউট যে কোনোভাবেই করা যেতে পারে। তো এইভাবে যদি ছাদে কেউ হাঁটাহাঁটি করে তাহলে এক্সারসাইজ হয়, শরীরটা ভালো থাকে। আরও কয়েকজন দেখুন ডান দিকের এই ছাদটাতে আরও কয়েকজন আছে, বসে আছে মুক্ত হাওয়া বাতাস শরীরে লাগানোর জন্য। আর হাওয়া বাতাসেরও খুব প্রয়োজন একটা মানুষের শরীরে। যেমন আমরা এসেছি তেমন বাচ্চাদেরকেও ছাদে নিয়ে চলে এলাম। এবং দেখুন ওরা কত সুন্দর খেলা করছে। ওদেরও তো এক্সারসাইজের প্রয়োজন, তো ওদেরকে নিয়ে এলাম। দেখুন আমার মেয়েটা কত সুন্দর ফুটবল খেলার চেষ্টা করছে। ওরা আবার কিন্তু বাঁ পায়ে খেলতে পছন্দ করে, ডান পায়ে মারছে না। দেখুন বাঁ পা দিয়ে খেলতে ভালোবাসে। সেই সঙ্গে আমার ভাইপাও এসছে, ওর নাম রায়হান। দেখুন রায়হান খেলছে। যেহেতু লকডাউন আর ফুটবলটা নষ্ট হয়ে গেছে, তো প্লাস্টিকের মধ্যে হাওয়া পড়ে খেলা হচ্ছে। এইভাবে আমাদের পুরো দিনটা চলে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আমি এই জাতীয় আরও ভালো ভালো ভিডিও আপলোড করব।